শুধুমাত্র মানুষের খাবারের প্রয়োজনে যে তাড়াতাড়ি বড় হয়ে যাও, অল্প দিনের ভিতরে খাওয়ার উপযোগী হয়ে যাও, এটার জন্য জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করে এটাকে এমন একটা পর্যায়ে নেওয়া হয়েছে যে এটা এখন আপনার ওই সবচাইতে দুর্বল, সবচাইতে আপনার অসুস্থ কোনো রুগ্ন কোনো মুরগির চাইতেও দুরবস্থার মধ্যে থাকে। আমরা যে সমস্ত খাবার খাচ্ছি এই সমস্ত খাবারগুলো বেশিরভাগই জেনেটিক্যালি মডিফাইড, জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করা। নানাভাবে একটা খাবারের জিন, একটা ফলের জিন আরেকটার মধ্যে দিয়ে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করে সেটা স্বাদ পরিবর্তন, সাইজের পরিবর্তন, কালারের পরিবর্তন, অনেক কিছু করা হচ্ছে। এখন সমস্যা হলো যেই খাবারের মধ্যে জেনেটিক্যাল পরিবর্তন করা হয় ওই খাবার মানুষ যখন গ্রহণ করে তখন মানুষের শরীরেও তার প্রভাব পড়ে। শুধু শরীরে প্রভাব পড়ে তা না, মনস্তত্ত্বের মধ্যে প্রভাব পড়ে, চিন্তা চেতনায় প্রভাব পড়ে, এমনকি ইমানের মধ্যেও প্রভাব পড়ে। নানাবিধ দুরারোগ্য ব্যাধি এখন ঘরে ঘরে। সেটা অবশ্য আমাদের দেশে অস্বাস্থ্যকর খাবার, ভেজালযুক্ত খাবার, ভেজালযুক্ত ঔষধ এবং আরো নানাবিধ ভেজালের কারণেই ঘরে ঘরে ক্যান্সার, ঘরে ঘরে আপনার কিডনির রোগী, ঘরে ঘরে হার্টের রোগী। যারা এগুলো নিয়ে সাফার না করছে, 2-4টা রোগী নিয়ে, তারা বুঝবে না যে এগুলো কতটা কষ্টের, কতটা বেদনার। আপনি দেখবেন যে আসহাবে কাহফের ঘটনা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা যখন গুহা থেকে অনেক বছর বহুকাল পর তারা যখন আবার প্রাণ ফিরে পেয়ে